উত্তর কলকাতার বড়বাজার অঞ্চলের পোস্তা এলাকা। আর এই পোস্তায় গেলেই দেখা মিলবে এক মন্দিরের। প্রায় 460 বছর পুরনো এই মন্দিরটি কলকাতা শহরে অন্যতম প্রাচীন মন্দির, পুটেকালী মন্দির। যে মন্দির এবং তার গর্ভগৃহে অধিষ্ঠাত্রী দেবীর রহস্য নিয়ে চর্চা চলে আজও। বহু কাহিনীর ভিড়ে এই পুটেকালী মন্দিরেই হয়ে ওঠে উত্তর কলকাতার এক অন্যতম দর্শনীয় স্থান। শোনা যায় প্রায় 460 বছর আগে গঙ্গা তীরবর্তী পোস্তা অঞ্চলে প্রতিষ্ঠিত হয় এই মন্দির। হুগলির ভুরসুটের বাসিন্দা তন্ত্রসাধক রাজামানিক অর্থাৎ মানিকচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বংশধর খেলারাম বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই পুজো পেতে শুরু করেন এই পুটেকালী। মুঘল সম্রাট আকবরের আমলে ঘোলপাতার ছাউনি দিয়ে গড়ে ওঠে এই মন্দির। যে মন্দিরেই পঞ্চমন্ডির আসন পেতে দেবীর পুজো শুরু করেন এই মানিকরাম সাধক। কথিত আছে একদিন দেবীর পুজোর সময় হোমযজ্ঞ করেছিলেন খেলারাম। ঠিক সেই সময় নদীর কাছের খাত থেকে একটি পুঁটি মাছ লাফিয়ে হোমের আগুনে পড়ে যায়। কিন্তু আগুনে পুড়ে যাওয়ার পরেও সেই মাছকে যখন ফের জলে দেওয়া হয়, ওই মৃত মাছটি আবার জীবন্ত হয়ে ওঠে। সেই থেকেই নাকি দেবীর নাম হয় পুটিকালী। পরে সেই নামটি পুটি থেকেই পুটে হয়ে যায়। এখানে দেবী কালিকার কোষ্ঠী পাথরের মূর্তি 5 ফুট উচ্চতার প্রতিমার পাশেই রয়েছে শ্বেত পাথরের দেবী শীতলার মূর্তি এবং 2 মূর্তি শ্বেত পাথরে কালীযন্ত্রের বেদিতে প্রতিষ্ঠিত। সারা বছর দেবীর পুজো হয় তন্ত্রমতে। কালী পুজোর রাতে দেবীকে ভৈরবী রূপে আরাধনা ও পঞ্চমকারে পুজো করা হয়। পোস্তার তারাসুন্দরী পার্কের বিপরীতে কালীকৃষ্ণ ঠাকুর রোডের এই মন্দিরটি 1558 সালে পাকা করা হয়। ভক্তদের বিশ্বাস মতে এই কালীর কাছে মানত করলে মা মানত পূর্ণ করেন, আর সেই আশাতে আজও ভিড় জমে এই মন্দিরে। প্রতিদিন সকাল 6টা থেকে দুপুর 1টা ও বিকেল 4টা থেকে রাত 9টা পর্যন্ত মায়ের মন্দির খোলা থাকে। তবে এই মন্দিরে আজও খেলারামের বংশধরেরাই রয়েছেন পুটেকালীর সেবায়েত হিসেবে। ধন্যবাদ। পাশে থাকবেন এবং আমাদেরকে অনুপ্রাণিত করবেন।